নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়েছি কচুরলতি। আজকে কিন্তু কচুরলতি আমি বাটা মাছ দিয়ে রান্না করব। এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের, মানে একটা অসাধারণ রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো। এই দেখো কড়ায় অল্প তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কচুরলতিগুলোকে আমি হালকা ভাজা করে নেব। আমরা সাধারণত কচুরলতিকে জলে ভাপিয়ে জলটা ফেলে বা গরম জলে ভিজিয়ে রেখে রান্না করি, কিন্তু এই মাছটা রান্না করার সময় কচুরলতিগুলোকে হালকা তেলে ভেজে নিয়েই রান্না করতে হবে। সেহেতু আমিও এই কচুরলতিটাকে ভেজে নিলাম, নিয়েই দেখো এই পাত্রর মধ্যে তুলে নিয়েছি। এইবার আমি কড়ায় আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আমাকে মাছগুলোকে ভাজতে হবে। এইবার আমি মাছ ভাজাও বসিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করবে। এটা যে কি অসাধারণ খেতে হয়, আমার তো মনে হয় বাটা মাছের এটা সেরা রেসিপি। তোমরা অবশ্যই এই রান্নাটা ট্রাই করো। এই দেখো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। এইবার আমি কড়ায় আরও একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ মাছ ভাজতে গিয়ে তেলটা একদম কমে গেছিলো। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এবার ভালো করে ভেজে নেব। এমনিতে এই রান্নাটাতে আর অন্য কোনো ফোড়ন ব্যবহার করা হয় না। এইবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেশ ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে ভাজার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মশলা, যেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই মশলাটার মধ্যে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন। এটাকে ভালো করে আমি মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এইবার এই মশলাটা একটুখানি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য আমি ইউজ করছি, কারণ যেহেতু আমি গোটা এই শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি আর এটাতে অন্য কোনো ঝাল লঙ্কা ইউজ করলাম না। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখো মশলাটা একদম কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। এইবার টমেটো কুচিটা দেওয়ার পরই নুনটা অ্যাড করে দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায়, সেইভাবে এটাকে আবার খানিকক্ষণ আমি কষিয়ে নেব। একদম এইটা কষানো রেডি হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি জল। এবার আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এই যে জল ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মাছ আর কচুরলতি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই কচুরলতি বাটা মাছ পুরোটাই যাতে জলের মানে ওই রসটা মধ্যে ঢোকে সেইভাবে দেখতে হবে। কিন্তু আমার দেখে মনে হলো আমার জলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি সামান্য একটুখানি জল আবার অ্যাড করে দিলাম। এই যে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট বাদে এটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো, এবার আমি এটাকে নামিয়ে দেব। এই যে আমার বাটা মাছ দিয়ে কচুরলতি একদম রেডি। এটা অসাধারণ খেতে হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো।